হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল। কেমন আছো তোমরা সবাই? বারটা ছিল বুধবার, 2রা অক্টোবর, অর্থাৎ মহালয়ার দিন। আমি সকাল সকাল মহালয়া দেখার জন্য উঠে পড়েছিলাম খুব ভোরবেলাতেই। কিন্তু এখনকার দিনে মহালয়াগুলো যা হয়, নাচ গান এইসবই বেশি থাকে, যার জন্য একদমই ভালো লাগছিল না। আগেকার মহালয়াগুলো কত সুন্দর হতো বলো, কত ঋষি মুনিদের কাহিনী নিয়ে কত কিছু জানা যেত। আর এখন এগুলো একদমই ভালো হয় না, যার জন্য মহালয়া না দেখে টিভি অফ করে গিয়ে কাজে লেগে পড়েছিলাম। আর কাজ বলতে প্রথমে সকালবেলায় যেটা থাকে, বাসি উঠোন বাড়ি সব ঝাড় টাড় দেওয়া, বাসনগুলো ধুয়ে নেওয়া। আর এই কাজগুলো কিন্তু ধরা বাঁধা না, এই কাজগুলো মাঝে মাঝে মাও করে, আমিও করি। আর তার মধ্যে এই সকালবেলায় বাসি উঠোন ঝাড় দেওয়ার পর যেই কাজটা আমার প্রতিদিনই ধরা থাকে, সেটা হলো এই বাসনগুলোকে ধুয়ে নেওয়া। আর মহালয়ার দিন যেহেতু টিউশনি পড়ানোর ছুটি ছিল, তাই জন্য সকাল সকাল আমি সব কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে পেরেছিলাম। আর ঘরবাড়ি ঝাড় দিয়ে নিয়েছিলাম এই কারণ আমি এরপরে ঘর মুছে নেব মহালয়ার দিন, তাই সকাল সকালে সব কাজ করে নিয়েছিলাম, কারণ এরপরে আমাকে বাজারেও যেতে হতো। আর ঘর মোছার পরে তো নানান রকমের কাজ থাকেই, তাই জন্য তাড়াতাড়ি করে এই ছোট ঘরটাকেই আমি মুছে নিয়েছিলাম, আর বড় ঘরটা বেলাতে মুছেছিলাম। আর এই কাজগুলো কিন্তু আমি পরেই করি বেলাতে, কিন্তু সেদিনকে আমি একটু তাড়াতাড়ি সব কাজ করে নিয়েছিলাম, কারণ মহালয়ার দিন যেহেতু মানে তর্পণ করার দিন। আমি তো প্রতি বছরই তর্পণ করতে যাই গঙ্গায়, কিন্তু এবছর আর গঙ্গায় তর্পণ করতে যেতে পারিনি। ওয়েদারটাও তখন ভালো ছিল না, আর একটু প্রবলেমও ছিল। আর যার জন্য আমি মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান করে নিয়েছিলাম। করে নেওয়ার পর ঠাকুরকে একটু ধূপকাঠি, মানে আমরা তো আর বাড়িতে এখন পুজো দিচ্ছি না, মানে যেহেতু আমাদের গঙ্গা স্নান না হলে পরে আমরা পুজো দিতে পারছি না, তার জন্য ধূপকাঠিটাই জাস্ট ঠাকুরকে দেখাই। আর তোমরা কে কে আছো যারা মহালয়ার দিনকে গঙ্গা স্নান করতে যাও, বা বাবা মার উদ্দেশ্যে বা দাদু ঠাম্মার উদ্দেশ্যে তর্পণ করতে যাও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যার জন্য না আমার এই কাজ যেটা থাকে, সেই কাজগুলো রাতে করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কাকটাকে, এ কিন্তু প্রতিদিন আসে, প্রত্যেক দিন দুবেলা করে আসে, আর 2টো করে বিস্কুট খেয়ে যায়। আর প্রতিদিন ধরা বাঁধা ডাকবে, ডেকে নিয়ে বিস্কুট খেয়ে নিয়ে চলে যাবে, জোড়ায় আসে আবার মাঝে মাঝে। তারপর সকালের যে খাবারটা, আমি সত্যি কথা বলতে সকালবেলা অল্প করে ভাত খাই পড়িয়ে আসার পরে, সেটা হচ্ছে কলমি শাক ভাজা ছিল, আর ছিল শাপলার বড়া, আর হচ্ছে 5 মিশালি একটা তরকারি। খেয়ে নেওয়ার পরে চটজলদি রেডি হয়ে বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। বাজার আজকে তেমন কিছুই করব না, শুধু মাংসটাই নিয়ে আসবো, মহালয়ার দিন বলে মা বললো সকাল সকাল মাংস নিয়ে আসতে, মাংস করব। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ডই খারাপ ছিল, চারিদিকে জল বৃষ্টি একাকার অবস্থা। আর মাংস নিয়ে আসার পথে দেখতে পাচ্ছিলাম এই আমাদের 12ই তলায় যেখানে পুজো হয়, সেখানে কত সুন্দর প্যান্ডেল হয়েছে। আর এই প্যান্ডেল হওয়াটা দেখলে পরে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় ঠিক এইভাবেই স্কুল থেকে ফেরার সময় আমরা পুজোর প্যান্ডেল দেখে কতই না আনন্দ পেতাম। আর দুপুরবেলার মেনুতে ছিল কলমি শাক ভাজা, 5 মিশালি একটা তরকারি, কাচকি মাছের ঝাল আর মাংস। আজকের ভিডিওটা এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।